তো আমি দাঁড়িয়ে আছি, ফ্রিজে একটা নোট দেখছি। সম্পল না, ভুল। প্রি, আমার স্ত্রীর হাতের লেখায় শুরু হয়েছিল, আমাদের বিড়ালটা নিয়ে কথা বলা দরকার। আমি আমাদের বিড়াল হুইস্কারকে খুব ভালোবাসি। ও খুব মিষ্টি, আদরের, আর এক লোম পারে ওর গায়ে আর একটা বিড়াল বানানো যাবে। কিন্তু কথা বলা দরকার, আমার মাথা ঘুরতে লাগলো। হুইস্কার কি এখন পূর্ণ আসবাব কামড়াতে শুরু করেছে? ও কি আসলে রাশিয়ান গুপ্তচর? মাও মাও করে গোপন তথ্য পাঠাচ্ছে। দিনটা এরপর থেকে আরো খারাপ হতে লাগলো। আমি আমার স্ত্রীকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু সোজা ভয়েসমেলে চলে গেল। হ্যাঁ প্রিয়ে, আমি বললাম শান্ত থাকার ভান করে। হুইস্কারের কি হয়েছে? কোন উত্তর নেই। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। অস্থিরতা আমাকে খেয়ে ফেলছিল। আমি কল্পনা করলাম হুইস্কারকে কমলা রায়ের জাম্পস্যুট পরে বিড়াল আদালতে বিচারের মুখোমুখি। তাকে ফাঁসানো হয়েছে। আমি চিৎকার করে বলবো, আদালতে চুকে ও শুধু একটা মিষ্টি আদরের গুপ্তচর। রাতের খাবারের সময় পর্যন্ত আমি একদম ভেঙে পড়েছিলাম। আমি রান্না জোরে ঘোরাফেরা করছিলাম, বারবার আগের রাতের খাবার গরম করছিলাম। কেন সে ফোন ব্যাক করেনি? এর কি গুরুতর কিছু? আমার মনে আইনজীবী, আদালত আর হুইস্কারকে কুকুরের জুরির সামনে বিচারের মুখোমুখি হতে দেখলাম। এই নোট, এই নির্দোষ দেখতে নোট আমার মনে এক ছাড়া তুলে দিয়েছে। আমি সিদ্ধান্ত নিলাম ব্যবস্থা নিতে হবে। আমি একটা কলম ধরে উত্তরে লিখলাম, প্রিয়তমা। আমি লিখলাম, আমি কসম খেয়ে বলছি, আমি জানি না ওটা কিভাবে সেখানে গেল। আমি এখনই ব্যবস্থা করছি। আমি আমার নোটটা ফ্রিজে স্পষ্ট করে লাগিয়ে দিলাম। মনে হলো একটা বোঝা কমলো। সংকট এড়ানো গেছে, অন্তত আমি তাই ভেবেছিলাম। আমার স্ত্রী ভিতরে খুঁটল, মুখে মিশ্র অনুভূতি, মজা আর বিস্ময়। এটা কি? সে বলতে শুরু করলো। আমার নোটটা ধরে, এইসব কিসের? আমি জমে গেলাম। বিড়াল, আমি তোতলাতে তোতলাতে বললাম, নোট তুমি তো বলেছিলে। সে হেসে গাড়াগাড়ি খেতে লাগলো। ব্রিয়াই, সে বলল হাসির জল মুছে, আমি বলতে চেয়েছিলাম বিড়ালটার জন্য একটা নতুন নখরানোর জিনিস কিনতে হবে। আমার বুকের পাত গলে জল। তারপর লজ্জা আমার গাছ বলতে লাগলো। এক নাটক শুধু একটা নখরানোর জিনিসের জন্য আমার বুঝতে পারার কথা ছিল। আমার স্ত্রী কতক প্রিয় মানুষ। মনে আছে সে আমাকে বুঝিয়েছিল আমাদের বাড়িতে ভূত আছে, অথবা সেই সময়টার কথা এখন সে আমাকে বুঝিয়েছিল আমার কফির অ্যালার্জি আছে। হ্যাঁ, সে খুব ভালো অভিনয় করে, কিন্তু এবার আমি তাকে জবাব দিতেই হবে। আমি একটা নোটপ্যাড ধরে লিখতে শুরু করলাম। প্রিয়তমা, আমি লিখলাম, বিড়ালটা নিয়ে আমার মনে হয় আমাদের ওর নাম ফুলাফি রাখা উচিত। আমি নোটটা টেবিলে রেখে দিলাম এবং অপেক্ষা করতে লাগলাম কখন সে বিভ্রান্ত হয়। মজা হবে। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে বাথরুমের আয়নায় একটা নতুন নোট দেখতে পেলাম। বাহা, মজা করলে তো, লেখা ছিল, কিন্তু ওর নাম তো মিটেন্স। মনে আছে? আমি মুচকি হাসলাম। সে আমার ফান্দে পা দিয়েছে, কিন্তু আমি দ্বিতীয় রাউন্ডের জন্য প্রস্তুত। এই নোট খেলাটা আমাদের ব্যক্তিগত শিটকামে পরিণত হয়েছে এবং আমি সবচেয়ে মজার ধারা লিখতে দচ্ছে প্রতীক্ষা করছিলাম। আমি তাড়াতাড়ি একটা উত্তর লিখলাম, মিটেন্স। আমার মনে হয়েছিল আমরা স্যার রেজিনাল্ড ফ্লাফিংটন দোথর্ড নামে রাজি হয়েছি। সারা দিন ধরে আমরা হাস্যকর নোট বিনিময় করতে থাকলাম। প্রতিটি নোট পরিস্থিতিটিকে আরো জটিল করে তুলেছিল। ভুল বোঝাবুঝি আর হাস্যরসের নতুন স্তর যোগ করে আমরা দুজন গোপন গোয়েন্দা এমন এক ভাষায় কথা বলছি শুধু আমরাই বুঝি। অন্তত আমি তাই ভেবেছিলাম। সেদিন সন্ধ্যায় যখন আমি কাজে আসছিলাম, তখন সামনের দরজায় একটা নতুন নোট দেখতে পেলাম। ঠিক আছে, তুমি জিতে গেছো, লেখা ছিল। আমি বিড়ালটাকে লুকিয়ে রেখেছি, এসো আমাকে খুঁজে বের করো। আমার বুক ধড়াস করে উঠল। সে কি সত্যি সত্যি বলছে? আমার স্ত্রীকে চেনা থাকলে এটা অসম্ভব কিছু নয়। এই খেলাটা এক অপ্রত্যাশিত মোড় নিয়েছে। তা আমি কোন পাহিছে। আমি দ্রুত ঘরে ফিরে এলাম। আমার স্ত্রী অথবা বিড়াল কোন একটার খোঁজে। ঘরটা ভীষণ নীরব ছিল। সে কি সত্যি হুইস্কারকে নিয়ে গেছে?
ঠিক এখন আমি পুলিশে এবং সম্ভবত প্রাণী নিয়ন্ত্রণে ফোন করতে আসছিলাম, তখন শুনতে পেলাম সবার ঘর থেকে মাও মাও শব্দ। আমি দরজাটা খুলে ভিতরে ঢুকলাম, এ কোন কিছুর জন্য প্রস্তুত। আর সেখানেই তারা ছিল, আমার স্ত্রী বিছানায় ঘুমাচ্ছে আর হুইস্কার তৃপ্তির সাথে তার পেটের উপর কাকটা পাকিয়ে শুয়ে। তাদের কেউই এই অপহরণ নাটক নিয়ে চিন্তিত মনে হচ্ছিল না। আমি হাসি থামাতে পারছিলাম না। সে আবারও আমাকে বোকা বানিয়েছে। আর যখন আমি তাদের ঘুমোতে দেখছিলাম, তখন আমার একটা জিনিস বুঝতে পারলাম, হয়তো ভুল বোঝাবুঝি এতটাও খারাপ নয়, বিশেষ করে এখন এতে একটা মিষ্টি বিড়াল আর একজন কৌতুক প্রিয়া সূত্রী জড়িত থাকে। সর্বোপরি যখন আপনি হাসছেন, তখন জীবনটা অনেক বেশি আনন্দময় হয়।